আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ফলমূল তো আমরা প্রত্যেকেই কম বেশি খেয়ে থাকি, তবে এখন যেহেতু রমজান মাস, এখন তো প্রত্যেকেরই ফলমূল একটু বেশি খাওয়া হয়। আমার বাসায় ফল আনার পর আমি সেই ফলগুলোকে কিভাবে জীবাণুমুক্ত কিংবা ফরমালিন মুক্ত করে নেই, তো সেটা হচ্ছে আপনারা দেখতে থাকেন। আর সেই সাথে হচ্ছে আমি আজকে মাল্টি ব্লগ শারমিন এবং রাজকে নিয়ে কিছু কথা শেয়ার করব। আমাদের অনেকের মনেই এই প্রশ্নটা যে শারমিন আর রাজের সম্পর্কটা শেষ পর্যন্ত কোথায় এসে দাঁড়াবে, শারমিন আবার রাজের কাছে ফিরে যাবে কি না, রাজ আর শারমিনের সম্পর্কটা আবার আগের মতো হবে কি না, তারা আবার নতুন করে আবার সংসার শুরু করবে কি না। তো এই বিষয় হচ্ছে আজকে আপনাদের সাথে কিছু কথা বলবো। তার আগে হচ্ছে আপনাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ, যারা হচ্ছে ফেসবুক পেজ থেকে আমার ব্লগটা দেখতেছেন কিন্তু পেজটা ফলো দিতে ভুলে গেছেন, তারা হচ্ছে আমার পেজটাকে একটু ফলো দিয়ে দেন। আর যারা হচ্ছে ইউটিউব চ্যানেল থেকে আমার আজকের ব্লগটা দেখতেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিবেন, কারণ আমি চাই সব সময় আপনাদেরকে বন্ধু করে আমার পাশে রাখতে। যাই হোক, এখন হচ্ছে মূল টপিকে আসা যাক। শারমিন এবং রাজের দাম্পত্য কলহ একদম চরম পর্যায়ে পৌঁছে গেছে, কিন্তু এত কিছুর পরেও শারমিন রাজের সংসার করবে কিনা, রাজের সংসারে ফিরে যাবে কিনা, আর রাজ হচ্ছে শারমিনকে কিভাবে অত্যাচার করেছে, তো সেই বিষয়ে হচ্ছে আজকে কিছু কথা শেয়ার করব। শারমিন আর রাজের বিয়ে হয়েছে মাত্র 6 মাস হয়, তো 6 মাসের মধ্যে হচ্ছে 1.5 মাসের মাথায় রাজ হচ্ছে শারমিনের গায়ে হাত তুলেছে। তো অনেকেই হচ্ছে রাজকে সাপোর্ট করতেছেন, কিন্তু আমি মনে করি যে বিয়ের 1.5 মাসের মাথায় হচ্ছে যে ছেলে হচ্ছে তার ওয়াইফের গায়ে হাত তুলে, তো তাকে হচ্ছে সাপোর্ট করা কোনো ভালো মন মানসিকতার মানুষের পরিচয় দেয় না। তো কোনো ভালো মন মানসিকতার মানুষ কখনোই এই ধরনের কাজকে সাপোর্ট করতে পারে না, এই ধরনের লোককে সাপোর্ট করতে পারে না। 6 মাসের মধ্যে হচ্ছে রাজ শারমিনের গায়ে 3 বার হাত তুলেছে। আমরা সাধারণত দেখি যে বিয়ের 1 বছর পর্যন্ত নতুন দম্পতিরা কিন্তু হেসে খেলেই দিন পার করে দেয়, কিন্তু তাদের ক্ষেত্রে দেখলাম যে সম্পূর্ণই ব্যতিক্রম। রাজ হচ্ছে শারমিনকে বিয়ের 6 মাসে 3 বার মারধর করেছে। তবে যা কিছুই হোক না কেন, রাজ হচ্ছে প্রথমবার নিজের ভুল বুঝতে পেরে হচ্ছে শারমিনকে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছে, এবং তার জন্য শারমিনও হচ্ছে রাজের সংসারে ফিরে গিয়েছিল। কিন্তু রাজ বারবার আগের ভুলগুলোই করতেছিল, যার কারণে শারমিন আবারও চলে এসেছিল। কিন্তু ফাইনাল ডিসিশন হচ্ছে রাজ এবং শারমিনের রিলেশনটা আবার ঠিক হয়ে যাচ্ছে। তো শারমিন হচ্ছে রাজকে আরও একবার সুযোগ দেওয়ার জন্য চাচ্ছে, এবং ফাইনালি হচ্ছে শারমিন রাজের সংসারে ফিরে যাচ্ছে। তো যাই হোক, আজকে এ পর্যন্তই।